নমস্কার বন্ধুরা, রাজু রিঙ্কু সিম্পল রান্নায় আপনাদের স্বাগত। আজকে করব কচি কলার ভর্তা। কিভাবে করি চলো তোমাদের সঙ্গে শেয়ার করি। প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিও দেখার অনুরোধ রইল। ভিডিওটা যদি ভালো লাগে একটা সাবস্ক্রাইব অবশ্য করো। কচি কলা না ফেলাইয়ে আমি এর করব ভর্তা। তাই একটা বাটিতে কিছু হলদি আর একটু লবণ আমি জলে মিলাই রাখছি। মিলাই রাখার পরে আমি কলার আগা মাথা কাটে নিছি। কাটে আমি জলের মধ্যে 10 মিনিট ভিজাই রাখবো। ভিজানোর পরে আমি এর খোসা ছাড়াই নেব। খোসা ছাড়ানোর পরে ভালো মতন এক এক করে খোসা ছাড়াই নেব। ছাড়াইয়ে আমি আবার হলদি জলে ভিজাই রাখবো 10 মিনিট। 10 মিনিট ভিজানোর কারণ হয়েছে কি, কচি কলার কষ থাকে, সেই কষটা ভালো মতন বাইরে যাবি। তারপরে 10 মিনিট হয়ে গেছে। 10 মিনিট হওয়ার পরে আমি করে কুচো করে ছোটো ছোটো কুচো কুচো করে আমি কাটে নিছি। এই দেখো এত ছোটো ছোটো করে আমি কাটে নিছি। খুবই টেস্টি লাগে কচি কলার ভর্তা। এখন এই কলা আমি আরও 10-15 মিনিট ভিজে রাখবো। কচি কলার ভর্তা করার জন্য নিয়ে নিছি কচি কলা কাটে থালে রাখিয়ে দিছি। তারপরে একটা বাটিতে নিয়েছি একটা ডিম, কিছু টমেটো কাটে নিছি, কিছু কাঁচা লঙ্কা ছিঁড়ে নিছি, আর কিছু নিয়ে নিছি বাদাম। তারপর চুলোর উপর দিলাম কড়াই যখন গরম দিয়ে দিলাম আমি শুকনো লঙ্কা দেওয়ার পর দিয়ে দিলাম তেজপাতা দিয়ে আমি কিছুক্ষণ ভাজে নিলাম। তারপর দিয়ে দিলাম বাদাম দিয়ে আমি আরও কিছুক্ষণ ভাজে নিলাম। যখন বাদাম লাল লাল ভাজা হয়েছে দিয়ে দেবো কালা সরিষা, গোটা কালা সরিষা আমি দিয়ে দেবো। কালা সরিষা দেওয়ার পরে আমি দেবো কিছু কাঁচা লঙ্কা কাটিয়ে রাখছিলাম, সেই কাঁচা লঙ্কা দিয়ে দেবো। কাঁচা লঙ্কা দিয়ে আমি কিছুক্ষণ ভাজে নেব। এই ভাজা হয়ে গেছে। তারপর দিয়ে দেবো টমেটো। খুবই টেস্টি লাগে এই কচি কলার ভর্তা। কচি কলা না ফেলাইয়ে এইভাবে একবার বানিয়ে অবশ্য খাই দেখবেন, আর কমেন্ট করে জানাবেন কেমন হয়েছিল। সুন্দর লাগে ভর্তা। তারপর স্বাদ মতন লবণ হলদি পাউডার দিয়ে আমি টমেটোটা কিছুক্ষণ ভাজে নেব, যার কারণে টমেটো সফট হয়ে যাবে। টমেটো আমার সফট হয়ে গেছে। টমেটো ভালো মতো সফট হয়ে গেছে। এখন ভেঙে রাখছিলাম না ডিম, সেই ডিম দিয়ে দেবো। দিয়ে আমি কিছুক্ষণ ভাজে নেব। ডিমের কাঁচা গন্ধ যত সময় না যাবে তত সময় আমি ভাজে নেব। ডিম দিলে কচি কলা তিতকুড়ি লাগে না, তাই ডিম দিলে ভালো লাগে। তাই ডিম দিয়ে আমি ভর্তা করতেছি। আমি একটা ডিম দিছি বন্ধু, তোমরা চাইলে একটা ডিমের জায়গায় 2-3 তোমাকে মন মতো দিতে পারো। তারপরে আমি হলদি জলেতে উঠে রাখছিলাম কচি কলা, সেই আমি দিয়ে দিলাম। দিয়ে আমি কিছুক্ষণ নেড়ে চেড়ে ভাজে নিলাম। ভাজে নেওয়ার পরে আমি 10 মিনিটের জন্য ঢাকা দিয়ে ঢেকে রাখবো, যার কারণে আমার কলা ভালো মতন সেদ্ধ হয়ে যাবে। এই 10 মিনিট হয়ে গেছে, ভালো মতো সেদ্ধ হয়ে গেছে। এখনও কিছুক্ষণ নাড়ি চেড়ে নেব। আমি যেইভাবে এই কচি কলার ভর্তা বানাচ্ছি তোমরা বাড়িতে এইভাবেই এই পদ্ধতিতে বানাবে। এই যে আমার ভাজা প্রায় হয়ে গেছে। এখন আমি দিয়ে দেবো স্বাদ মতন শুকনো লঙ্কার পাউডার। একটু ঝাল ঝাল ভালো লাগে, তাই শুকনো লঙ্কা পাউডার দিয়ে আমি কিছুক্ষণ ভাজে দিয়ে দেবো গরম মশলা পাউডার। দিয়ে আমি নামাই নেব। খুবই টেস্টি লাগে এই কচি কলার ভর্তা। রুটির সাথে, ভাতের সাথে, পুরির সাথে খাওয়া যায়। খুবই টেস্টি লাগে। এই দেখো কী সুন্দর হয়েছে, অনেক টেস্টি লাগে। আমি তোমাদের খাইয়ে বলতেছি যে কেমন হয়েছে। খুবই টেস্টি হয়েছে। ভিডিওটা যদি ভালো লাগে লাইক শেয়ার সাবস্ক্রাইব অবশ্য